ग्रंथराज श्रीमद् भागवतम की समवेत भक्तवृंद की जगत गुरु श्रील प्रभुपाद की निताय गौर प्रमानंदे हरि हरि बोल। ओम अज्ञानो तिमिरन्धस्य ज्ञानाञ्जनो शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपो कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनों सहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादं सहगण ललिता श्री विशाखान्वितांश्च। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो वृन्दाय तुलसीदेव्यै प्रियाय केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। नित्यानन्द नमस्तभ्यं प्रेमानन्द प्रदायिने कलौ कल्मषनाशयो जह्नवापते नमो नमः। नमो महावदन्नाय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतीशे नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। আপনারা সকলে বলবেন উচ্চস্বরে, ঠিক আছে? বলবেন সবাই, দয়া করে বলবেন। ওকে। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे 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 राम राम राम
हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् मुखं करोति वाचालं पङ्गुर्लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणं श्रीचैतन्य ईश्वरं परमानन्दो माधवम्। সকলে দয়া করে বলবেন ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। মোবাইল থেকে করে আপনি ওইখান থেকে মামার সাথে পৌকারটা মারা দেন দিচ্ছি আমি এখানে আসা সামনে একটু এটা দেখি কোথায় এখানে লাগাবো আপনি হরিবাল কৃষ্ণ ফিরে হরে কৃষ্ণ সকল হরে কৃষ্ণ। আমরা শ্রীমদ্ ভাগবতম যেহেতু বই নেই আমরা মোবাইল থেকে পড়ছি, ভাগবতম নেই। প্রথম স্কন্ধ আছে, প্রথম এখানে আনা আছে, ঠিক আছে সমস্যা নেই। দয়া করে সবাই আপনারা আমার সঙ্গে উচ্চারণ করবেন। আমরা প্রথম স্কন্ধ ভাগবতম 19 অধ্যায় শ্লোক নম্বর 37 পড়ছি। দয়া করে আপনারা আমাকে উচ্চারণ করবেন। অতঃ সকলে উচ্চারণ করুন। অতঃ পৃচ্ছামি সংসিদ্ধিম যোগিনাম পরমং গুরুং পুরুষস্য যৎকার্যং ম্রিয়মাণস্য সর্বথা। অতঃ সকলে কিন্তু বলছেন না, সবাই বলুন। যে শব্দ আমরা উচ্চারণ করছি এই শব্দ শুধু শ্রবণ করার মাধ্যমে আত্মহত্যা করেছিল, আত্মহত্যা না মার্ডার, তার নাম হচ্ছে ধুন্ধুকারীর ভাই, ধুন্ধুকারী। এবং সেই পদ্মপুরাণে এই বিষয়ে বর্ণনা করা আছে। 7 দিন ভাগবত পাঠ শুনে সেই যিনি কোন শরীর প্রাপ্ত হয়েছিলেন? ভূত প্রেতের, ভূতের শরীর। সেই ভূতকে এরকম বাঁশ বলে না, বাঁশের মধ্যে তাকে স্থান দিয়েছিল। আর যখন এই গোকর্ণ এরকম 7 দিন এক নাগারে ভাগবত পাঠ করছিলেন, আর সেই পাঠ একদিন যেটা একটা গাঁট, আপনারা কি বলেন, গাঁট বলেন না গিট বলেন, গিট ফাটতো, এরকম 7 দিনে পুরো ভাগবত শ্রবণ করে সে ভূতের শরীর থেকে ভগবানের ধাম প্রাপ্ত হয়েছিল। এবং এই শ্রীমদ্ ভাগবতকে বলা হয়, শ্রীমদ্ ভাগবতকে বলা হয়, কারা কারা কুম্ভ মেলা গিয়েছেন? এখানে কুম্ভ মেলা
কেউ গিয়েছেন? কার কার যাওয়ার ইচ্ছা আছে কুম্ভ মেলাতে? সবার কুম্ভ মেলা সবার ইচ্ছা আছে? হ্যাঁ, কিন্তু ভারতীয় সরকার শান্তি শান্তি, কথা বললে হবে না। এই কুম্ভ মেলায় এবার আমরা যেতে পারবেন না। এবং এই বছর ছিল সর্বশ্রেষ্ঠ যোগ, 46 বছরের মধ্যে, না 146 বছর, 146 বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ যোগ ছিল এইবার। এই জন্য ইন্ডিয়ান গভর্নমেন্ট বহু পরিমাণ ভিসা দিয়েছিল, তার মধ্যে আমরা অনেকেই ভিসা পাইনি। তো ওই কুম্ভ মেলাটা আসলে কি বলুন? কুম্ভ মেলাটা হচ্ছে যে সেই সত্য যুগে দেবতা এবং অসুররা মিলে সমুদ্র মন্থন করেছে, আর সেই অমৃতের কলস ওখান থেকে উঠে এসেছিল। কুম্ভ মানে হচ্ছে কলস। কিসের কলস? খেজুরের রস ভর্তি কলস নয়, অমৃতের কলস। আর এই অমৃতের ছিটে ফোটা যে প্রয়াগ, এখন যে এলাহাবাদ, যেখানে ত্রিবেণী সঙ্গম, ওইখানে পড়েছিল। তো যে যোগে পড়েছিল, যে সময় পড়েছিল, প্রতি বছর ওই সময় আসলে ওইখানে অমৃত পাওয়া যায়। এই জন্য মানুষ কি করে? ওখানে গিয়ে স্নান করে অমৃত পাওয়ার আশায়। তো যখন এই দেবতা এবং অসুরেরা এই অনেক কষ্ট করে এই অমৃতের কলস নিয়ে কারাগারে হুড়োহুড়ি মারামারি হয়েছিল, আপনারা জানেন। তা এই অমৃতের কলস নিয়ে ইন্দ্র, দেবরাজ ইন্দ্র, উনি কোথায় এসেছিলেন? পঞ্চ পাণ্ডবদের মধ্যে যিনি মধ্যম পাণ্ডব, না তৃতীয় নম্বর পাণ্ডব, তার নাম কি? অর্জুন। অর্জুনের ছেলের নাম অভিমন্যু, অভিমন্যুর ছেলের নাম মহারাজ পরীক্ষিত। এই মহারাজ পরীক্ষিতের কাহিনী আমরা আজকে শ্রবণ করব। সেই মহারাজ পরীক্ষিতের কথাই আমরা শ্লোক উচ্চারণ করছিলাম, আমি দেখছি আপনারা কেউ বলছেন না, সেই জন্য ভাবলাম যে আপনাদের একটু এই ভাগবত যা বলছি এটা কত গুরুত্বপূর্ণ সেটা অনুধাবন করানো প্রয়োজন। আমার কথা আপনাদের বোঝা যায়? তা আমি আপনাদের সকলের চরণ ধরে এই প্রার্থনা জানাচ্ছি, যদি আমার ভুল ত্রুটি হয় আপনারা সংশোধন করবেন পরে। যেহেতু আমি কোনো উন্নত বক্তা নই, আমি শিখছি, তা আপনাদের কাছে অনেক কিছু শেখার আছে। আমি শ্লোক রিসাইটেশন করে দেখে বুঝেছি যে আপনারা অনেক কিছু এই ভাগবত সম্বন্ধে বা শাস্ত্র সম্বন্ধে জানেন। তা আমার দোষ ত্রুটি আপনারা পরে সংশোধন করবেন, আলোচনার মধ্যে আপনারা দয়া করে পরে বলবেন, ঠিক আছে? হরে কৃষ্ণ। তো মহারাজ পরীক্ষিত তার সভাতে, তার সভা মিন্স মহারাজ পরীক্ষিত উনি এই পঞ্চ পাণ্ডবেরা, বিশেষ করে তখন কে ছিলেন? হস্তিনাপুরের রাজা যুধিষ্ঠির মহারাজ। যুধিষ্ঠির মহারাজ রাজা হওয়ার পরে যুধিষ্ঠির মহারাজ যখন দেখছেন কৃষ্ণ এই জগৎ থেকে অপ্রকট চলে গিয়েছেন, তখনই কলিযুগের সূচনা হয়। সেই সময়ে মহারাজ পরীক্ষিত, যুধিষ্ঠির মহারাজ উনি দেখছেন যে কৃষ্ণ এই জগতে আর নেই, এই জগৎ থেকে চলে গিয়েছেন ওনার ধাম সদামে, যেখান থেকে এসেছেন সেইখানে চলে গিয়েছে। কৃষ্ণ বিরহে যুধিষ্ঠির মহারাজ অত্যন্ত ব্যথিত হয়েছিলেন। পঞ্চ পাণ্ডবরা মৃত প্রায়। তখন বলছে যেখানে কৃষ্ণ নেই সেই রাজ্যের কি প্রয়োজন? যেখানে কৃষ্ণ নেই সেই রাজ্যে আমাদের প্রয়োজন নেই। ভেবে দেখুন, শশাগোরা পৃথিবীর রাজা, সারা পৃথিবীর রাজা, যে সহজ ভাষায় বলি হোল ইউনিভার্স এর মানে একছত্র অধিপতি, যার উপরে বা যার সমকক্ষ কেউ নেই, সারা পৃথিবীর রাজা ছিলেন মহারাজ যুধিষ্ঠির। তার কাছে রাজ্যটা কি মনে হয়েছে কৃষ্ণ বিরহে?
কৃষ্ণ চলে যাওয়ার কারণে কি মনে হয়েছে? কিসের মতো? মলবৎ। মলবৎ মানে হচ্ছে আমরা যখন পায়খানা করি মলটাকে কি মনে করি? মানে মূল্যবান বস্তু নাকি? কারা কারা মনে করি হায় হায় কত সম্পদ বেরিয়ে গেল? কারা কারা মনে করি আমরা? বরং তো নাক ধরে থাকি নাকি না? তুচ্ছ, নোংরা। যুধিষ্ঠির মহারাজ ঠিক ওই রকম এই সারা পৃথিবীর রাজত্ব পদকে, রাজ সিংহাসনকে এইরকম মলবৎ, তুচ্ছাতি তুচ্ছ মনে করে উনি এই জগৎ থেকে চলে গিয়েছেন। চলে যাওয়ার আগে যুধিষ্ঠির মহারাজ করেছেন, যেহেতু হস্তিনাপুর সিংহাসনে উপযুক্ত ব্যক্তির বসা প্রয়োজন, তা ওই সময়ে উপযুক্ত ব্যক্তি পঞ্চ পাণ্ডবের মধ্যে কে ছিল? শুধুমাত্র মহারাজ পরীক্ষিত। কারণ অর্জুনের পুত্র ইতিমধ্যেই মারা গিয়েছেন অন্যায় ভাবে। মানে সপ্তর্ষি বলে, সপ্তর্ষি না, 7 জন রথী, সপ্তরথী, ওর মধ্যে ভীষ্মদেবও ছিলেন। আপনার সবাই দয়া করে কিছু সময়ের জন্য মোবাইল ফোনে সাইলেন্ট মোড রাখুন, তাহলে অনেক ডিস্টার্ব হবে। তো মহারাজ যুধিষ্ঠির এই পরীক্ষিত মহারাজকে উনি এই রাজ্যের, এই হস্তিনাপুরের সিংহাসনে বসিয়েছেন। তো যুধিষ্ঠির মহারাজ এ জগৎ থেকে চলে যাওয়ার পরে মহারাজ পরীক্ষিত অত্যন্ত সুদক্ষ রাজা হিসেবে পুরো রাজ্য পরিচালনা করছেন। পুরো রাজ্য। আর এই রাজ্য কত নিখুঁত ভাবে পরিচালনা করছেন ভাবে দেখুন। বাংলাদেশ কত ছোট্ট একটা দেশ, তাই না? ছোট কিনা? ভারত, পাকিস্তান, আফগানিস্তান, কতটা দেশের নাম আমরা বলতে পারবো। সারা পৃথিবীর রাজা। পৃথিবীটাকে ছোট কিনা? ছোট কি? বিশাল বড়। তো বিশাল পৃথিবীর রাজা ছিলেন মহারাজ পরীক্ষিত। উনি কত সুন্দর ভাবে এই রাজ্যকে পরিচালনা করতেন। ওনার রাজ্যে কোন চোর, বাটপার, দস্যু, ডাকাত ছিল না। কেউ সাহস করতো না তার রাজ্যে। এত বড় পরাক্রমশালী রাজা ছিলেন যুধিষ্ঠির। নিয়ে আসো দিকে, ফ্রিজে না তো, এটা নিয়ে যাও। ফ্রিজ অল্প আমার গলা ভেঙে যাবে। মহারাজ পরীক্ষিত উনি একাই তলোয়ার নিয়ে ঘুরতে বেরোতেন দেশের প্রজারা কেমন আছে দেখার জন্য। তা ঘুরতে ঘুরতে একদিন উনি ভগবানের ইচ্ছাতে, ভগবানের চাওয়াতে, কারণ এই জগতে ভগবানের ইচ্ছা ছাড়া কিছু হয় কি? কিন্তু এই শব্দটাকে আমরা অনেকেই আমরা ভুলভাবে ব্যাখ্যা দিই। যেন আমরা যখন ক্লাস 7-এ পড়তাম, 2001 সালের কথা বলছি, তখন হয়তো অনেকেরই জন্মই হয়নি, এই ছোট পিচ্ছিতে আমাদের 2001 সাল। তখন একটা গল্প ছিল, এখন চোর চুরি করেছে আর ধরা খেয়েছে। তো জিজ্ঞাসা করতে, মালিক তুমি কেন চুরি করেছো? বলছে আমাকে ভগবান করাচ্ছেন। কারণ ভগবানের ইচ্ছা, ভগবান ইশারা ছাড়া কিছু হয় না। তো এই কথা শোনা আমাদের চোর ছিল, মানে মালিক ছিল অত্যন্ত চালাক, সে কিল দেওয়া শুরু করেছে, বিশাল উত্তম মধ্যম শুরু করে দিয়েছে। বলছে কেন আপনি মারছেন? যে এটাও ভগবানের ইচ্ছায়। এটাও কার ইচ্ছায়? ভগবানের ইচ্ছায়। তা মূলত যেটা বলা হচ্ছে যে ভগবানের ইচ্ছা তার গাছের পাতাও না, সত্য। কিন্তু আমাদের শ্রীমদ ভগবত গীতা, এই ভগবত গীতাতে ভগবান বলছেন জীবের একটা ক্ষুদ্র স্বাধীনতা আছে, প্রত্যেকটা জীবের। কি স্বাধীনতা? না, সে স্বাধীনতা হচ্ছে জীব চাইতে পারে, কামনা করতে পারে, কিন্তু সেই কামনা পূর্ণ হবে কি হবে না তার অনুমোদন কর্তা হচ্ছে কে? ভগবান। এই জন্য শ্লোকটা হচ্ছে উপদেষ্টা অনুমন্তা চ, 15 অধ্যায় একটা শ্লোক। ভগবান বলছেন কি, আমি হচ্ছি অনুমন্তা, আমি হচ্ছি উপদেষ্টা, আমি হচ্ছি সাক্ষী,
আমি হচ্ছি ভর্তা। ভর্তা মানে আলু ভর্তা কিন্তু না, ভর্তা মিন্স স্বামী, কন্ট্রোলার। আমি এর অর্থটা হচ্ছে যদি জীব চায় তখন ভগবান অনুমোদন করেন। এজন্য বলা হয় গাছের পাতাও তার ইচ্ছা ছাড়া ধরে না, কিন্তু জীব কি চাইতে পারে, এই রাইটটা আছে। তাহলে এই যে চোর চুরি করতে গিয়েছে, ভগবান তাকে শিখিয়ে দিয়েছে চুরি করো? বলুন আপনারা, ভগবান শিখিয়ে দিয়েছে না, সেই জীব চেয়েছে আর ভগবান অনুমোদন করেছেন। সেই জন্য ভগবানের ইচ্ছাতে মহারাজ পরীক্ষিত উনি এই রাজ্য ভ্রমণ করে দেখতেন প্রজারা কি অবস্থায় আছে, দেখার জন্য উনি যেতেন। আর যখন সেইখানে উনি ঘুরতে ঘুরতে এক মুনির আশ্রমের পাশ দিয়ে যাচ্ছিলেন, আর এত পিপাসার্ত হয়েছিলেন উনি। দেখুন, একজন ক্ষত্রিয় ব্যক্তি যখন যুদ্ধ হয়, যুদ্ধ হলে এক নাগারে 3 দিন পর্যন্ত না খেয়ে থাকতে পারতেন। মহারাজ পরীক্ষিতের এরকম ক্ষমতা ছিল, এক নাগারে কন্টিনিউয়াস 72 আওয়ার্স, 72 ঘন্টা উনি না খেয়ে, না জল না অন্য কোনো কিছু গ্রহণ করে করতেন না, থাকতে পারতেন। সেই ব্যক্তি আজকে যেন ক্ষুধা তৃষ্ণা তার তাড়না দিচ্ছে, অত্যন্ত পিপাসার্ত হয়ে মহারাজ পরীক্ষিত ওই মুনির আশ্রমে প্রবেশ করেছেন। সেই মুনির নাম ছিল কি? সেই মুনির নাম হচ্ছে শমিক ঋষি, শমিক মুনি। তো ওই শমিক মুনির আশ্রমে যখন উনি প্রবেশ করেছেন, দেখছেন শমিক মুনি উনি ধ্যানে বসেছেন। ধ্যান, তো ধ্যানে এমন ভাবে সমাধিমগ্ন হয়েছেন যে ওনার এই দেহটা পড়ে আছে এখানে, কিন্তু ওনার আত্মা কোথায় চলে গিয়েছে? ওনার ভাবনা কোথায়? ভগবানের কাছে চলে গিয়েছে। দেখবেন হয় না এরকম, আমরা অনেক সময় এমন ভাবে মগ্ন হয়ে সিনেমা দেখি, হা করে মুখে মাসি গেলেও আমাদের টের পাবো না। হয় কি এরকম? না, এরকম মজার কথা হয়, হয় কি? ঠিক ওইরকম তন্ময় উনি যখন, এটাকে বলে সমাধি, অটল মানে নিবিষ্ট হয়ে ভগবানের ধ্যান করছিলেন। শব্দটা কেমন হয়ে গেল? হরে কৃষ্ণ। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওই যে শব্দটা একটু প্রধ্বনি সাউন্ড সিস্টেম আছে এখানে? আছেন? ইকোটা তাহলে একটু কমিয়ে দেন। মহারাজ পরীক্ষিত এই এত তৃষ্ণার্ত হয়েছেন, আর শমিক মুনি উনি এমন ভাবে ধ্যানমগ্ন লীন হয়ে গিয়েছেন, পুরো তন্ময় হয়েছেন ভগবান। এজন্য কোন শব্দ ডাকছে এতক্ষণ ধরে, কথা শুনুন আপনারা, এতক্ষণ ডাকছেন, কে আছেন একটু জল দিন, একটু জল দিন। আর ধরুন যদি আমাদের এখানে দেশের কোনো বড় কোনো কর্মকর্তা আসে আর উনি যদি জল খেতে চায়, আপনারা দিবেন কি দেবেন না? দিবেন কি? মনে হয় কথা বোঝা যাচ্ছে, দিবেন? হ্যাঁ, দিবেন। তিনি সারা পৃথিবীর রাজা, উনি এসেছেন, কি চাচ্ছেন? জল দাও, আমি খুব পিপাসার্ত, জল দাও একটু। কিন্তু সে যে ওই আশ্রমের মধ্যে কে ছিল? শুধু শমিক ঋষি, আর কোনো ব্যক্তি ছিল না। সে তো তন্ময় হয়ে গেছে ভগবানে, তার তো চেতনা নেই, হুঁশ নেই। যে শব্দ সে গাচ্ছে, জল দাও জল দাও, কিন্তু কোনো আওয়াজ তার কানের মধ্যে ঢুকছে না। তো ভগবানের প্রেরণায়, ভগবানের ইচ্ছাতে, একটু ইকোটা কমিয়ে দেন। ভগবানের ইচ্ছাতে মহারাজ পরীক্ষিত, যিনি কোন বংশের লোক মনে আছে তো? কোন বংশের? কোন বংশের? পঞ্চ পাণ্ডবদের বংশের। এই জন্য দেখবেন আগের একটা গ্রামে সাধু, কেমন সদে সাউন্ড ঠিক করেন একটু,
হরে কৃষ্ণ, এখানে বসুন বসুন, ইকোটা জিরো করে বেশ ঠিক করে দেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। রিফ্লেকশন হচ্ছে আমাদের এখানে, শোনা যাচ্ছে ভালোভাবে? হরে কৃষ্ণ, থ্যাংক ইউ। কি বলছিলাম? দেখি মনোযোগ আছে কিনা আপনাদের। হ্যাঁ, এই যে মনোযোগ আছে, বংশের কথা বলছিলাম। গ্রামে একটা এরকম বলতো, লোকাল প্রবাদ, যে নদীর জল ঘোলাও ভালো আর জাতের মেয়ে। তাহলে বংশের একটা প্রভাব আছে কি নেই? আছে তো। তা পরীক্ষিত কোন বংশের? তা পাণ্ডুরা কেমন কেমন লোক ছিলেন, খারাপ না ভালো? শুধু ভালো না, মহান মহান ব্যক্তি, মহান ব্যক্তি পঞ্চ পাণ্ডবের, বিশেষ করে যুধিষ্ঠির মহারাজ, তাকে বলা হয় কি ধর্মরাজ, ধর্মপুত্র। এদের দেখবেন আমাদেরকে বলা হয়, ইস তুমি দেখি ধর্ম যুধিষ্ঠির হইয়া গেছো, তাই না? আবার কি বলে, তুই একটা হিটলার, গালিটাই কিনা এরকম মির্জাফর। ধর্মরাজ, শ্রেষ্ঠ ধার্মিক ব্যক্তি যুধিষ্ঠির, মানে কি ওনার নাম হচ্ছে অজাত শত্রু, যার কখনো, যিনি কখনো কোনো ব্যক্তিকে শত্রু বলে মনে করেন না, তিনি হচ্ছেন যুধিষ্ঠির। কত মহান ব্যক্তি, সেই বংশের লোক থেকে কত বংশের প্রভাব থাকবে কিনা, তত মহান ব্যক্তি, কিন্তু আজকে যেন তার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে ভগবানের প্রেরণায়। ভগবান চেয়েছেন তাই। যুধিষ্ঠির মহারাজ, পরীক্ষিত মহারাজ, উনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে, যেন ওনার তৃষ্ণা বুকের ছাতি ফেটে যাচ্ছে, বারবার ডাকার পরে যখন কোনো শব্দ আসছে না, তখন ক্রোধে রাগে উনি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গিয়েছেন। উনি খুঁজতেছেন কি 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 পাওয়া যায় আশেপাশে, দেখছে দূরে একটা মরা সাপ পড়ে আছে, তা তীর দিয়ে উঠিয়ে সেটাকে ওই শ্রমিক মুনির গলায় পেঁচিয়ে দিয়ে চলে গিয়েছেন কোথায়, রাজভবনে। এদিকে আমি বলেছিলাম কোন যুগ শুরু হয়েছে মনে আছে? যুগ কয়টা, কি কি বলুন তো? সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। এখন কোন যুগ? কলিযুগ। কখন সূচনা হলো মনে আছে? যেই দিন ভগবান এই জগৎ থেকে তার লীলা সংবরণ করে অপ্রকট হয়ে চলে গিয়েছিলেন, সেই দিন থেকে কলিযুগ শুরু। অর্থাৎ এই কলি এই যুগে প্রবেশ করেছেন এই সময়ে। তা ওই কলি, যে পরীক্ষিত একবার এই রাজ্য ভ্রমণ করতে গিয়ে উনি দেখছেন যে একজন রাজার পোশাক পরে আছে ব্যক্তি, কিন্তু একটা বৃষ মানে ষাঁড়, যার 3টা পা ভাঙা আর একটা পা শুধু দাঁড়িয়ে আছে, ওই পায়ের ভাঙা যে পাটা দাঁড়িয়ে আছে ওর উপর আঘাত করছে। এটা দেখে মহারাজ পরীক্ষিত অত্যন্ত ক্রোধান্বিত হয়ে তলোয়ার নিয়ে বের হয়েছেন ওই রাজাকে মারার জন্য। কারণ তখনকার সময়ে এই পশু হত্যা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল, বিশেষ করে গো হত্যা। আমাদের শাস্ত্র বর্ণনা করছেন, শাস্ত্রকে মানি না, মানি কি আমরা সবাই শাস্ত্র মানি তো? কারা কারা মানি না একটু হাত তোলেন তো। এমন কেউ নেই মনে হয় শাস্ত্র মানি না। আমি বলছি এমন আছেন কেউ যে শাস্ত্রকে মানি না, গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত মানি না, এরকম আছি? সেই শাস্ত্রে বর্ণনা করা আছে, চৈতন্য চরিতামৃত গ্রন্থে বর্ণনা করা আছে। সেখানে বলা হয়েছে মহাপ্রভুর সঙ্গে যখন লীলা হচ্ছেন চাঁদ কাজীর, বলছেন যে গাভী হত্যা করবে তার গায়ে যত লোম আছে, গাভীর গায়ে, ভালো করে শুনুন, গাভীর গায়ে যত লোম আছে, লোম তো বুঝি পশম, একটা একটা পশমের সমান তাকে অতদিন নরকে পচে মরতে হবে। কিন্তু আপনারা বিক্রি করেন না, গাভী পালন করে বিক্রি করেন না, ভালো করে শুনবেন, শাস্ত্র বলছে, আমি বলছি না।
ওই যে বিক্রি করেন, যদি এমন লোকের কাছে বিক্রি করেন যে বাজারে গিয়ে জবাই করবে, তাহলে ওর যেমন পাপ হবে, যে বিক্রি করে তারও সমান পাপ হবে। মানতে মনে হয় আমাদের কষ্ট হচ্ছে, কি বলেন? আমি তো বললাম প্রমাণ দেখাবো। হ্যাঁ, কষ্ট হচ্ছে মানতে? আমি প্রমাণ দেখাবো, উইদাউট এভিডেন্স কোনো কথা বলবো না, প্রমাণ দেখাবো আপনাদের। এজন্য শিলা প্রভুপাদ ভাগবতম গ্রন্থে বলছেন, যুধিষ্ঠির মহারাজ ওখানে আছে, বিষ্ণুদেব বলছেন এই গোহত্যা মানে হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। যেখানে গোহত্যা হবে সেখানে দুঃখ ছাড়বে না। কারণ গাভী কার প্রিয়? কৃষ্ণের একটা প্রণাম মন্ত্র আছে, কি? নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ। তো ওই গাভী যখন ষাঁড়কে যখন মারতে গিয়েছেন ওই রাজা, সঙ্গে সঙ্গে মহারাজ তলোয়ার নিয়ে বের হয়ে তাকে মারতে উদ্যত হয়েছে, আর তখন সঙ্গে সঙ্গে তার চরণে পড়ে গিয়েছে, বলছে মহারাজ আপনি ক্ষমা করুন, আপনি আমাকে রক্ষা করুন, আপনি আমাকে আশ্রয় দিন। এই পঞ্চ পাণ্ডবরা হচ্ছে কি শরণাগত বৎসল, তাদের চরণে যে শরণ নেয় তাকে তারা আশ্রয় দেয়। আপনি সেই পঞ্চ পাণ্ডবদের বংশধর, আপনি আমার মতো শরণাগতকে আপনি আশ্রয় দান করুন। বলছে তোর আমার রাজ্যে কোনো স্থান হবে না। যখন এরকম পা জড়ি ধরে পড়েছে, মহারাজ পরীক্ষিত তাকে দিকে তুমি কে? তখন সে রাজ পোশাক অদৃশ্য করে বলছে আমি হচ্ছে কলি। আমি হচ্ছে কি? কলি। তা এই কলিকে পরীক্ষিত মহারাজ 4টা জায়গায় স্থান দিয়েছিলেন। কয়টা জায়গায়? 4, টোটাল 5 জায়গায়। কোন কোন জায়গায় ভালো করে আপনারা শুনবেন। যেখানে আমিষ আহার করা হয়, হত্যা করা হয়, জীব হত্যা, ওইখানে কলির অবস্থান। সেকেন্ড হচ্ছে যেখানে নেশা, আমাদের সরকার, বাংলাদেশ সরকার বহু মাদক নিরাময় কেন্দ্র খুলেছে। আচ্ছা বলুন তো, তাদের মাদকাসক্ত ব্যক্তি সংখ্যা কমছে না বাড়তেছে? বাড়ছে না কমছে? বাড়ছে। আমরা ঢাকা থাকি, অনেক ঘটনা আমরা জানি। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দেখেছি রাস্তার পারে কিরকম শুয়ে থাকতো নেশা করে। বাবা মা টাকা পাঠাতো আর ছেলে এখানে কি ফেন্সিডিল গাঁজা এসব খেয়ে রাস্তার পারে শুয়ে থাকতো। নেশা, যেখানে নেশা নেশা হবে সেইখানে কলি। তার মানে বুঝতে হবে কলি আপনাকে আমাকে ধরেছে। কোথায়? যদি নেশা করা হয়। সব প্রমাণ দেখাবো, প্রমাণ নিন আমার কাছে নিবেন যদি আপনার কাছে ডাউট থাকে আমার কথা। নেক্সট হচ্ছে 3 নাম্বার হচ্ছে তাস পাশা জুয়া যেখানে খেলা হয়, তার প্রমাণ কে? যুধিষ্ঠির মহারাজ নিজেই। তার রাজ্য হয়েছিল কি কারণে? পাশা খেলার কারণে। স্ত্রীকে হারিয়েছে কি মানে বিভৎস প্রচেষ্টা, কি কারণে? পাশা খেলার কারণে। আমি অনেকদিন আগে ভারতের একটা জায়গা হায়দ্রাবাদ, নাম শুনেছেন? হায়দ্রাবাদ একটা পত্রিকায় পড়েছিলাম অনেকদিন আগে, আরো কম করে 5 বছর আগে। ঠিক এরকম বন্ধুর সঙ্গে পাশা খেলছে, তার বউকে বন্ধক রেখেছিল। ঠিক যেরকম যুধিষ্ঠির মহারাজ দ্রৌপদীকে পণ রেখেছিল পাশা খেলা, ঠিক ওরকম যেখানে পাশা, তাস পাশা জুয়া, কলির আখড়া। ফোর্থ হচ্ছে অবৈধ সঙ্গ, আর এইটা সবচেয়ে বেশি ডেঞ্জারাস টাকা ধারণ করতে মোবাইল ফোন এসে আমাদের যুব সমাজ, যুবতী সমাজ। আমি জানি না আপনাদের কেউ ছেলে মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে কিনা, কেউ আছেন এখানে আপনাদের আত্মীয় পড়াশোনা করে আছেন, বা আপনার মেয়ে বা ছেলে? আমি ওইখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে BBA করেছি, 4-5 বছর কাটিয়েছি এখানে। 4 বছরের BBA, 1 বছরের MBA। আমি দেখেছি কিভাবে ছেলে মেয়েরা নষ্ট হয়।
কিভাবে নষ্ট হবে? এই যে 4 জায়গা, কলির জায়গা, বলছে মহারাজ আপনার রাজে এরকম কোনো কিছু নেই, আপনি দয়া করে আমাকে আর একটা জায়গা দিন। তখন উনি বলছিলেন তোমার আর একটা দেখতে স্বর্ণ, কিন্তু দেখবেন পুরুষরা কিন্তু স্বর্ণ পরে না। পরে কি পুরুষের স্বর্ণ পরা নিষেধ, কিন্তু কারণটা কি? স্বর্ণে কার অবস্থান? কলির অবস্থান। এই 5 জায়গাতে মহারাজ পরীক্ষিত কাকে জায়গা দিয়েছে? কলিকে। জায়গাগুলোর নাম মনে আছে তো? এই জায়গা দেওয়ার কারণে মহারাজ পরীক্ষিত যেই ওই গলায় সাপ পেঁচিয়ে দিয়ে ফিরে গিয়েছেন তার রাজভবনে, আর এই সময় কলি কি করেছে? শ্রমিক ঋষির পুত্র শৃঙ্গী কেবল কেবল পৈতা লাগিয়েছে, মানে কেবল উপনয়ন সংস্কার হয়েছে। নতুন নতুন পৈতা লাগালে কি হয়? অহংকার লাগে, হ্যাঁ আমি ব্রাহ্মণ, আমি ব্রাহ্মণ। আমাদের প্রভু কিন্তু অনেক পুরোনো ব্রাহ্মণ, দেখে মনে হবে কি অনেক পুরোনো ব্রাহ্মণ। যারা ওনাকে চেনেন, চিনতে পারেন, অনেক অনেক পুরোনো বৈষ্ণব। এই শৃঙ্গী ঋষি এই ব্রাহ্মণ উপনয়ন সংস্কার হওয়ার কারণে অত অহংকারী হয়েছে। ক্ষমা করবেন কেউ যদি এখানে ব্রাহ্মণ থেকে থাকেন, আমি স্বাস্থ্য কথা বলছি, আপনাদেরকে ছোট করার জন্য নয়। এমনও হয়েছে, আমি ছোটবেলা দেখেছি, আমাদের ঘরের পাশে, আমাদের গ্রাম ভাষায় গোসাই বলে, গোসাই, গোসাই চিনি তো আমরা, মানে ব্রাহ্মণ। ওনার বাড়ির উপর দিয়ে ছোটবেলা দেখেছি, আজ থেকে ধরুন কোনো 25-30 বছর আগের কথা বলছি, কোন নিম্ন বংশের লোকেরা গেলে কোদাল দিয়ে মাটি উঠে ফেলে দিত। দেখেছেন আপনারা তো এরকম? দেখেছেন, শুনেছেন? এরকম করে ফেলে দিত। তার মানে জাতের অত অহংকার ছিল তাদের। শ্রমিক ঋষি তার পুত্র শৃঙ্গী, শৃঙ্গী তার বন্ধুর সঙ্গে খেলছিল, তাকে গিয়ে কলি বলছেন। কে সংবাদ দিয়েছেন? কলি গিয়ে বলছে, দেখো দুরাচারী রাজা পরীক্ষিত তোমার বাবার গলায় সাপ পেঁচিয়ে দিয়েছে। এই কথা শুনে কোনো কিছু বিচার না করে, যেহেতু অহংকার, এত বড় সাহস, আমরা হচ্ছে জাতিতে শ্রেষ্ঠ ব্রাহ্মণ, আর পরীক্ষিত হচ্ছে কি ক্ষত্রিয়, কোন বর্ণের দিকে ছোট কিনা? ব্রাহ্মণ শ্রেষ্ঠ, ক্ষত্রিয় তারপরে, বৈশ্য তারপরে, শূদ্র তারপরে। আবার আশ্রম বিচার করেন, সন্ন্যাসী শ্রেষ্ঠ, বানপ্রস্থ তারপরে, গৃহস্থ তারপরে, আর ব্রহ্মচারী সাধারণ। বিচার করছে, আমরা ব্রাহ্মণ, এত বড় সাহস, আমার বাবার গলায় মৃত সাপ পেঁচিয়ে দেয়, সঙ্গে সঙ্গে জল নিয়ে কি দিয়েছে? অভিশাপ দিয়েছে। কি অভিশাপ? যে আমার পিতার গলায় এই সাপ পেঁচিয়ে দিয়েছে, আমি তাকে অভিশাপ দিচ্ছি, 7 দিনের মাথায় স্বর্গ থেকে, স্বর্গলোকের সে সাপ, তার নাম তক্ষক সাপ, তার ডানা আছে, উঠতে পারে, ও সবল দেয় না, মুখ দিয়ে বিষ ছড়িয়ে দেয়। এই তক্ষক নামক সাপের দংশনে তার মৃত্যু হোক। এই কথা শোনা মাত্র সঙ্গে সঙ্গে শ্রমিক ঋষির ধ্যান ভঙ্গ হয়ে গিয়েছে। কেন বলুন তো? এই শ্রমিক ঋষি কার ধ্যান করছিল? ভগবানের। ভগবান ছিল শ্রমিক ঋষির হৃদয়। আর পরীক্ষিত মহারাজ সাধারণ কোনো ব্যক্তি? কে ছিলেন? ভগবানের মহান ভক্ত। যেহেতু ভক্তকে অভিশাপ দিয়েছে, ভগবান তখন কি কেঁপে উঠেছে, আর কেঁপে ওঠার কারণে পরীক্ষিতের ধ্যান, শ্রমিক ঋষির ধ্যান ভঙ্গ হয়েছে। কি করবেন আপনি? কিছু লাগবে না, যাই বসেন, শুনুন। ধ্যান ভঙ্গ হয়ে গিয়েছে, দেখছেন তার ছেলে তার পাশে বসে কান্না করছে। তখন বলছে, পুত্র তুমি তুমি কান্না কেন কান্না করছো? তখন কেঁদে কেঁদে বলছে, বাবা দেখো, তোমার গলায় এই দুরাচারী পরীক্ষিত মৃত্যু সর্প পেঁচিয়ে দিয়েছে, এত বড় সাহস। আমিও জল স্পর্শ করে তাকে অভিশাপ দিয়েছি, 7 দিনের মাথায় তার যেন তক্ষক নামক সর্পের আঘাতে মৃত্যু হয়।
সঙ্গে সঙ্গে শ্রমিক মুনি শুনে মাথায় হাত দিয়েছে। কি করেছো তুমি, কি করেছো? পরীক্ষিত ছিল বলেই, তার মতো ভক্ত রাজা থাকার কারণেই আজকে আমরা নির্বিঘ্নে তপস্যা করতে পারছি। আচ্ছা, যদি গভর্নমেন্ট এখন ঘোষণা করে, কথা বলছি, কোনো প্রোগ্রাম করতে পারবেন না, পারবেন আপনারা কেউ? পারবেন? গভর্নমেন্ট সাপোর্ট না দেয়, পারবেন কোন প্রোগ্রাম করতে? পারবেন না, পারবো না আমরা। তাহলে বলছে পরীক্ষিত মহাদেব রাজা ছিল বলেই আমরা ধর্ম অনুষ্ঠান করতে পারছি, আর সেই তুমি কিনা মূর্খের মতো অযোগ্য ব্রাহ্মণের মতো অভিশাপ দিলে। সি সি সি, কি করলে তুমি, কি করলে? এই বলে শ্রমিক ঋষি উনি আফসোস করতেন, ক্রন্দন করতেন শ্রমিক ঋষি। কারণ ব্রাহ্মণের অভিশাপ আপনারা শুনে রাখবেন, শাস্ত্র বলছে সতী নারী আর সৎ ব্রাহ্মণ যদি কাউকে আশীর্বাদ দেয় এবং অভিশাপ দেয়, দুটোই লাগবে। এই জন্য আমাদের ব্রাহ্মণ দীক্ষা দেওয়ার সময় আমাদের গুরুদেব বলেন কখনো কাউকে অভিশাপ দিবে না, কখনো না। ব্রাহ্মণ উপনয়ন সংস্কারের সময় বলে দেন কখনো কাউকে অভিশাপ দিবে না, কারণ মুখ দিয়ে বের হওয়া মাত্র হবেই। যদি সে সদাচারী ব্রাহ্মণ হয়, আর যদি না হয় জানি না লাগবে কিনা। সৎ ব্রাহ্মণের কথা বলুন, আর সতী নারী লাগবেই তার অভিশাপ, তার আশীর্বাদ। তো শৃঙ্গী ঋষি তখন উনি কোন উপায় নেই, পরীক্ষিত মহারাজ রাজভবনে গিয়ে চিন্তা করছে, হায় হায় কেন করলাম আমি, আমার বংশের মান সম্মান আমি ধুলায় ধুলায় বিসর্জন দিলাম। যে বংশে ব্রাহ্মণদেরকে কত সম্মান করা হয়, তাদের গুরু ছিল কে? পঞ্চপাণ্ডব, মানে কুলগুরু কে ছিল, নাম মনে আছে আপনাদের? কি নাম? কুলগুরু, কুল পুরোহিত, কি নাম? যতদূর মনে পড়ে, ভুল না হয় কৃপাচার্য মনে হয়। কৃপাচার্য, যদি ভুল না হয় কৃপাচার্য। আচ্ছা, কৃপাচার্য কাদের বিপক্ষে যুদ্ধ করেছিল? কাদের? পাণ্ডবদের পক্ষে না বিপক্ষে? কোন পক্ষে? বিপক্ষে। এই মহাভারত যুদ্ধের সময় কৃপাচার্য কার পক্ষে ছিল? দুর্যোধনের পক্ষে। কিন্তু দেখুন, যুদ্ধের শেষে অশ্বত্থামা কি করেছিলেন? দ্রৌপদীর পাসপোর্টকে মেরেছেন ঘুমন্ত অবস্থায়। কে ছিল সে? ব্রাহ্মণ। তাকে ক্ষমা করে দিয়েছে কিনা দ্রৌপদী? দিয়েছিল কিনা? তো এই হচ্ছে আমার বংশের, আমি কিনা নির্দোষ, নির্দোষ ব্রাহ্মণের গলায় সাপকে চেয়ে দিলাম। খুব দুঃখ করছেন পরীক্ষিত মহারাজ। আর ওই সময় ডাক্তারি রিপোর্ট এসেছে। কি ডাক্তারি রিপোর্ট? 7 দিনের মাথায় মৃত্যু। কয়দিনের মাথায় মৃত্যু? আচ্ছা, আমাদের কি 7 দিনের মাথায় মৃত্যু হবে? কারা কারা মনে করেন 7 দিনের মাথায় মৃত্যু হবে আমাদের? আমার মনে হয় না। 7 দিনের মধ্যে মানে হচ্ছে, একটু শুনি আমরা, মানে বিরক্ত হয়ে যাচ্ছেন, শেষ করে দিব কিন্তু আপনাদের বিরক্ত হয়ে যাচ্ছেন আমার কথায়। বলছিলাম 7 দিন মানে হচ্ছে কি, শুক্র থেকে শনি, এই শুক্র থেকে 7 দিন তো, বা শনি থেকে শুক্র, যেদিন এর যে কোনো একদিন হবে কি হবে না? শুক্র থেকে শনি অথবা শনি থেকে শুক্র, এই 7 দিনের যে কোনো একদিন আমাদের মৃত্যু হবে, তাই নয় কি? সত্য না মিথ্যা কথাটা? সত্য। কারা কারা মনে করেন হাত তোলেন তো, সকল হরে কৃষ্ণ। আওয়াজ কম, মনে হচ্ছে না আপনারা মনে করছেন আমরা কখনো মরবো না। তার প্রমাণ আমরা বলি, আমি দেই আপনাদেরকে। আসলে আমরা কেউ মৃত্যুকে
মরবো কিনা বা মরতে চাই কিনা? মরতে কি আমরা কেউ চাই না। দেখবেন বাংলা সিনেমায় যখন ওই জগতে ছিল তখন সিনেমা দেখতাম খুব, নায়ক বা নায়িকা যখন নায়ক বিশেষ করে বলতো আমি আর বাঁচবো, তখন মুখ শিখে ধরতো কিনা? ধরতো না? এইসব অলক্ষণের কথা কইতে নাই, বলতো কিনা? তার কথা মৃত্যুটা হচ্ছে আমাদের কাছে কি অলক্ষণী। কিন্তু আমি শুনেছি, নোংরা কথা বলে কিছু মনে নেবেন না, এরকম বলে গ্রামে যে সারা গায়ে মল মেখে থাকে কেউ, পায়খানা মাখে সারা গায়ে, যখন টাইম আসবে যমরাজ তাকে ছাড়বে না। আপনি যদি গায়ে পায়খানা মেখে রাখেন আপনি না যমরাজ মনে হয় আসবে না, আমার কাছে দুর্গন্ধে আসবে না, নো, আসবেই। এজন্য এই জগতের চিরন্তন সত্য হচ্ছে কি মৃত্যু। কিন্তু মহারাজ পরীক্ষিত আর আমাদের পার্থক্যটা কোথায় আমি সেটা বোঝার চেষ্টা করছি। মহারাজ পরীক্ষিত ছিলেন কি, তার কি কি কোয়ালিটি ছিল? সারা জগতের রাজা। আমি আপনি কোন জগতের রাজা? কোন জগতের বা কোন রাজ্যের রাজাকে? আমরা কেউ রাজা না, উনি এই মহারাজ পরীক্ষিত সারা পৃথিবীর রাজা ছিলেন। হরে কৃষ্ণ, কেন কথা বলছেন হরে কৃষ্ণ? সমস্যা? আমার মনে হয় কথা ভালো লাগছে না, এই জন্য আশেপাশে শুধু হুইসপারিং হচ্ছে। আমি এই উঁচু জায়গায় বসে আমি দেখতে পাই আপনারা কি করেন। কি বলছিলাম? মহারাজ পরীক্ষিত আর আমাদের মধ্যে পার্থক্যটা কোথায়? সারা পৃথিবীর রাজা উনি, আর যখন নিউজ পেয়েছেন 7 দিনের মাথায় মৃত্যু, তো উনি কি করেছেন? কান্নাকাটি শুরু। আমরা ডাক্তার বলে দেন যখন কোনো রোগ হলো, ডাক্তারের কাছে ডাক্তার বলছে আপনার ব্লাড ক্যান্সার হয়েছে, আপনি সর্বোচ্চ 6 ঘন্টা বাঁচবেন। এই নিউজ পাওয়ার পরে পরিবার লোকজনের কি অবস্থা, আপনার আমার কি হবে বলুন তো? বলুন কি হবে? কি হবে আমাদের? অর্ধেক মৃত হয়ে যাবে তখনই, শোনা মাত্রই। ঠিক বলছি তো? কিন্তু মহারাজ পরীক্ষিত আর আমার আপনার মধ্যে পার্থক্যটা, মানে পরীক্ষিত মহারাজের সঙ্গে আমার সঙ্গে বা আপনাদের কি পার্থক্য? যখনই সংবাদ পাঠিয়েছেন শ্রমিক ঋষি তার শিষ্যের মাধ্যমে, গৌরমুখ নামক এক শিষ্যের মাধ্যমে, মহারাজ পরীক্ষিত যেই নিউজটা হাতে পেয়েছে, চিঠিটা হাতে পেয়েছে, সঙ্গে সঙ্গে রাজকীয় পোশাক সব খুলে রেখে দিয়েছে। খুলে রেখে দিয়েছে রাজকীয় পোশাক, প্রস্তুত নিয়েছেন যে কি করে আমি এই 7 দিন সময়কে কাজে লাগাতে পারি। কাজে লাগানো মানে কি? মানে কি? আমি এমন ভাবে মৃত্যুবরণ করতে চাই। আপনারা কি শুনতেছেন আমার কথা? ভালো করে শুনুন। এমন ভাবে মৃত্যুবরণ করতে চাই আমি, যাতে করে আমাকে আর কখনোই এই জন্ম মৃত্যু জরা ব্যাধির এই চক্রে ফিরে আসতে না হয়। আচ্ছা উনি বোকা কিনা বলুন তো? বোকা না উনি? খারাপ বোকা তাহলে আমরা বোকা? কি বলেন, কত ডিগ্রি আছে আমাদের, কোনো গণ্যমান্য ব্যক্তি আপনারা আছেন। পরীক্ষিত মহারাজ কেন এত উতলা হয়েছেন? কারণ উনি জানেন গীতাতে কৃষ্ণ কি বলছেন। 2য় অধ্যায় ভগবত গীতা, কি দ্বিতীয়টা নাম? সাংখ্যযোগ। এই সাংখ্যযোগের 27 নম্বর শ্লোক 2.27, 2য় অধ্যায় 27 নম্বর শ্লোকে কৃষ্ণ বলছেন জাতস্য ধ্রুব মৃত্যু, মানে কি যার জন্ম হয়েছে অর্জুন তার মৃত্যু হবেই। তাহলে আমাদের জন্ম হয়েছে কি হয়নি? তাহলে কি বলছে ভগবান? যার জন্ম তার মৃত্যু কার কার হবে? মৃত্যু সবার হবে। কিন্তু আমরা কি দিনের মধ্যে একবারও ভাবি যে আমি মৃত্যুবরণ করব? এবং এই যে মৃত্যুবরণ হবে কোন ফিক্স টাইম আছে? টাইম আছে? যে কোনো মুহূর্তে যে কোনো সময় হতে পারে। কোন এক বৈষ্ণব
গোবিন্দ দাস উনি গাইছেন একটা কীর্তনে, ভজরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণারবিন্দরে। এই ভজনের লাইন আছে, কমল দল জল জীবন টলমল ভজ হরি পদ নীতিরে। কি বলছেন? কমল দল জল, কমল মানে পদ্ম ফুল। আপনাদের সবাই দেখেছেন পদ্ম ফুল, দেখেছেন কিনা? এই পদ্ম ফুলের উপরে জল কতক্ষণ থাকে? কতক্ষণ? সোজা বাংলা বলে কচু পাতার উপর জল কতক্ষণ থাকে? হ্যাঁ, তা কি বলছেন উনি? কমল জল জল জীবন টলমল। কচু পাতার উপর জল যেমন যে কোনো সময় গড়িয়ে দিতে পারে, তা আমাদের আয়ুটাও যে কোনো সময় বেরিয়ে যেতে পারে। কিন্তু এই সহজ সত্য কথাকে কারা আমরা মনে করি? দিনের মধ্যে একবারও মনে করি কি? একজন সাউথ ইন্ডিয়ান না, মুম্বাই, মহারাষ্ট্র, নাম মহারাষ্ট্র ইন্ডিয়ার, মহারাষ্ট্রের একজন পণ্ডিত সাধু বলছেন, ওনার কাছে এক ধনাঢ্য ব্যক্তি গিয়েছেন, গিয়ে বলছেন কি করে পাপ থেকে মুক্ত হতে পারি, আপনি দয়া করে বলুন। তা বলছিলেন, তুমি সবসময় মনে করবা যে আমার এখনই মৃত্যু হবে, এখনই মৃত্যু হবে। কারণ যদি কোনো ব্যক্তি এই মৃত্যুকে নিয়ে ভাবে, তার পক্ষে পাপ কাজ করা সম্ভব? সম্ভব কি না। তার পক্ষে বলবে আমার বাড়ি, আমার মেয়ে, আমার ছেলে, সম্ভব বলা? বলুন দেখি সম্ভব কি? কিন্তু আমরা কি মৃত্যুকে নিয়ে ভাবি? তার কি প্রমাণ? তার প্রমাণটা হচ্ছে আমার জমি, আমার বাড়ি, আমার ঘর। যেটা কে বলছেন? ধৃতরাষ্ট্র। মামকা পাণ্ডবাস্তৈব কিম অপরিবর্তে সন্দেহ। আমার ছেলে আর পাণ্ডুর ছেলে, আমার কতগুলো মিলিয়ে নেবেন আপনারা। দিনের মধ্যে, ইভেন মাসের মধ্যে একবার ভাবি কিনা এনি টাইম, এনি মোমেন্ট আমাকে চলে যেতে হবে, চলে যাওয়া লাগতে পারে। আর তখন ভাববেন কে আমার সম্পদ দেখবে, কে ধান ক্ষেত দেখবে। চিন্তা করি কি করি না? হ্যাঁ, সঙ্গে নিতে পারবেন না গুলো? পারবেন? আমার তো মনে হয় পারবেন। কিছু না, এগুলো আমাদের সঙ্গে যাবে। চেক বই, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড সব সঙ্গে যাবে। আমার তো মনে হয় তাই। সারা পৃথিবী জয় করেছিলেন আলেকজান্ডার দ্য গ্রেট, নাম শুনেছেন তার? উনি যখন জয় করে ভারতবর্ষে এসেছে, পাকিস্তান সীমান্ত খাইবার পাস হয়ে ইন্ডিয়া ঢুকেছিলেন। আর ঢুকে উনি কটা বন্ধ হবে? 9টা বাজছে, 10টা বাজছে প্রায়। 10টা শেষ, ওকে, 10 মিনিট। কি বলছিলাম ভুলে গেছি। হ্যাঁ, উনি যখন এই খাইবার পাস পাকিস্তান সীমান্তে ভারতে ঢুকেছিলেন, তার ওই সময়ে উনি ভারত মানে বৃন্দাবনে 12টা বন আছে। কয়টা বন? 12টা বনে একটা বন কাম্য বন, নাম শুনেছেন কেউ? কাম্য বন। তো এই কাম্য বনে এক সাধু থাকতেন, যার নাম হচ্ছে কৃষ্ণদাস বাবাজি। কি নাম? হ্যাঁ, এই কৃষ্ণদাস বাবাজি উনি ভগবানের সেবা করতেন, রাধা কৃষ্ণের সেবা করতেন। এমন মহান ভক্ত উনি যে রাধা কৃষ্ণের কথা বলতেন। কেমন ভক্ত মনে করুন? ভগবান ওনার সঙ্গে কি করতেন? কথা বলতেন, যেমন আমি আপনাদের সঙ্গে কথা বলছি ওই রকম করে। এই কৃষ্ণদাস বাবা উনি যখন ভগবানের সেবা করছিলেন, ওই সময় এই আলেকজান্ডার দ্য গ্রেট উনি গিয়েছেন, আর গিয়ে বলছেন কে আছেন এখানে, কারণ সারা পৃথিবী জয় করে অহংকার আছে। তো উনি বলছেন কে আছেন, আমাকে একটু জল দিন খেতে। সেম জল খাওয়ার কাহিনী সব জায়গায়। তখন উনি জল দিয়েছেন, আর উনি জিজ্ঞাসা, বাবা তুমি কোথা থেকে এসেছো? আপনি আমাকে চেনেন না, আমি কে? কারণ ওনার তো কোনো কাকে নিয়ে ভাবে উনি, কৃষ্ণদাস বাবু কার নিয়ে, কাকে নিয়ে থাকেন উনি? রাধা কৃষ্ণকে নিয়ে, ওনার তো অন্য কোনো ভাবনা নেই।
তখন বলছে, আরে আমি হচ্ছি সেই যে সারা পৃথিবী জয় করেছি। তো উনি বলছেন, তুমি সারা পৃথিবী জয় করেছো, কিন্তু একটাকে জয় করতে পারোনি। কি জয় করতে পারেনি? বলুন কি? কাকে জয় করতে পারেনি সে? মৃত্যুকে। কাকে জয় করতে পারেনি? মৃত্যুকে। এরা জয় করতে পেরেছে কি? তাহলে এই এত টাকা পর ধন সম্পদ কি মৃত্যুর পর কি হবে? হ্যাঁ, তাহলে সব জয় করতে, কিন্তু আসল জয়টা সে করেছে কি? আসল জয় করেছে? তা আমরা কোন দলে? এত কিছু করেছি, তা আসল জয়টা করতে করেছে কি না করে? আমার তো মনে হয় করেছে। কি দাদু হয়েছে না জয় করা? না, কি বলে? হ্যাঁ, ওই জন্যই পরীক্ষিত শেখাচ্ছেন, যদি আসল জয়কে জয় করতে না পারি, তাহলে এই জগতের সারা পৃথিবী জয় করলেও, সারা পৃথিবী জয় করলেও রেজাল্ট বিগ জিরো। ফলাফলটা কি? বড় ধরনের শূন্য। আপনারা পরীক্ষিত বাবা গান শুনেছেন? পরীক্ষিত বাবা শুনেছেন কেউ? ওনার একটা গান ছিল, এই দুনিয়া যেমন আছে তেমনি পড়ে রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে। শুধু গাই আর কান্নাকাটি করি। আচ্ছা ধরেন পরীক্ষা হলে পরীক্ষা দিতে গেলেন, আপনি তো শুধু কাঁদতেছেন, শুধু কাঁদতেন, খাতায় কিছু লিখছেন না, পাস হবে? পাস হবে কি? শুধু কাঁদতেছেন কিন্তু লিখছেন না কিছু খাতায়, স্যার কি পাস করাবে আপনাকে? আপনার এই কথা শুনে, সুন্দর এই পৃথিবী ছেড়ে, আর এগুলো আপনি শুধু কাঁদতেছেন, কিন্তু কাজের কাজ কিচ্ছু করছেন না, কি লাভ হবে? কি লাভ হবে বলুন? হ্যাঁ, হ্যাঁ, আমরা ওই কান্দার দলে কিন্তু বেশিরভাগ লোক। একটু বক্তা হিসেবে কান্নাকাটি করাবে, তাহলে কেমন পাঠ দিল সে? পাঠক যদি কান্নাই না করে, তাহলে কেমন পাঠক সে? কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, ওই এক্সামিনেশনের মৃত্যু নামক পরীক্ষাতে আপনি যদি কিছু সঞ্চয় না নিয়ে যান, শুধু কান্না করে কি পারবেন উঠতে যেতে? সেই সঞ্চয়টা কি শুনুন। পরীক্ষিত বুদ্ধিমান, কারণ কোন বংশের লোক সে? পঞ্চ পাণ্ডবদের। সেজন্য সে ওই যখনই নিউজ পেয়েছে 7 দিন মাত্র আয়ু, উনি তো জানতেন 7 দিন আয়ু। আমরা কেউ জানি? জানি আমরা? তাহলে উনি 7 দিন, উনি সার্টেন ওনার ডেথ টাইম, ডাক্তার সার্টিফিকেট দিতে ফিক্স 7 দিন পর ওনার মৃত্যু হবে। তাই উনি ডেট ফিক্স মৃত্যুর, এটা যে উনি ঘর ছেড়েছে, মৃত্যুকে কি করে বরণ করছিল উনি বের হয়েছে। আর আমরা কত অদ্ভুত ব্যাপার দেখুন, আমরা জানি না কোন দিন মরণ হবে। এমনও হতে পারে যে এখান থেকে ওইখানে যেতে নাও পারি, হতে পারে কিনা? পারে না? পারে না? আমরা কি পরীক্ষিতের মহারাজের মতো কি করে মৃত্যুকে বরণ করা যায়, জয় করা যায়, সেজন্য কোনো চেষ্টা করছি? তাহলে আপনার ডেথ টাইম আনসার্টেন, আবার তার উপরে আপনি কোনো প্রস্তুতি নিচ্ছেন না কি করে মৃত্যুকে বরণ করা যায়, মৃত্যুকে জয় করা যায়। তাহলে আমার আপনার অবস্থা কিরকম? পরীক্ষা থেকে ভালো না খারাপ? বলুন দেখি, ভালো না খারাপ? হ্যাঁ। কিন্তু আমরা কি করছি? দিন যাচ্ছে আর ব্যাংকে টাকার পরিমাণ বাড়াচ্ছি, যে দিনের সঙ্গে আপনার কিছু যাবে না। তো কৃষ্ণদাস বাবা বলছেন, তুমি সব কিছু জয় করেছো, তোমার সঙ্গে যাবে না, যেটা তোমার জয় করা প্রয়োজন। আলেকজান্ডার, তুমি সংগ্রহ করোনি, কি যাবে সঙ্গে আমাদের? কি যাবে? 5টা জিনিস। গীতাতে কৃষ্ণ বলছেন কয়টা জিনিস? 5টা জিনিস। সময় লাগবে বললে বলবো কিছু সময়, কারা কারা শুনবেন? কি সেটা 5টা জিনিস? সেই 5টা জিনিস হচ্ছে, ভালো করে মনে রাখবেন। প্রথম হচ্ছে, কি পরিমাণ পাপ আমি করি, মানে পাপের ফল, কি পরিমাণ পুণ্য করি, পুণ্য ফল, 2টা। 3 নাম্বার হচ্ছে, আমাদের মধ্যে প্রত্যেকের মধ্যে 3টা গুণ আছে,
সত্যগুণ, রজগুণ আর তমগুণ, এই 3 গুণের প্রভাব আমার মধ্যে কি পরিমাণ আছে। 4 নাম্বার হচ্ছে আমার কি পরিমাণ ভক্তি আমি করি। ভক্তি মানে কি? ভক্তি মানে ভগবান এবং ভক্ত তাদের সঙ্গে যে কানেকশন, যে এগুলোকে বলে ভক্তি। এই ভক্তিমূলক কোন সুকৃতি কত পরিমাণ আমার মধ্যে আছে। আর সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমার মধ্যে ভগবত বাসনা কি পরিমাণ, অর্থাৎ মৃত্যুর সময় আমার মনোভাব কিরকম হবে, এই বিষয়ে কৃষ্ণ গীতাতে বলছেন। আপনারা দেখবেন অক্ষর ব্রহ্মযোগ কত অধ্যায়? 8ম অধ্যায়। সেই 8ম অধ্যায়ের অক্ষর ব্রহ্মযোগ অধ্যায় কৃষ্ণ বলছেন, অর্জুন, যদি কেউ মৃত্যুর সময় আমাকে চিন্তা করে, আমাকে ভেবে দেহ ত্যাগ করে, শ্লোকটা কি? অন্তকালে চ মাম এব শরণ মুক্ত কলে বরম। যদি কেউ আমাকে ভাবনা করে দেহ ছাড়ে, দেহ ত্যাগ করে, তাহলে সে কি পাবে? অন্তকালে চ মাম এব কি শ্লোকটা? হ্যাঁ, জপ্রাতি সমাদ ভাবম জাতি নাস্তত্র সংশয়। কোন সংশয় করো না অর্জুন। শর্ত কি? কৃষ্ণকে চিন্তা করলে কেউ দেহ ছাড়ে, সেই ব্যক্তি মৃত্যুকে জয় করতে পারবে। এখন কৃষ্ণকে চিন্তা করা এটা কি একদিনের ব্যাপার? আচ্ছা বলুন তো, চোখ বন্ধ করলে কার কথা মনে হয়? প্র্যাকটিক্যাল আমরা ফিল করে দেখেন, কাকে মনে হয়? কাকে দেখেন প্রভু? কাকে দেখেন চোখ বন্ধ করলে? কৃষ্ণকে দেখি আমরা, ভগবানকে দেখি। আমার দাদু কিন্তু দেখছিল, আমার দাদু, আমার মায়ের বাবা। বলি একটু ঘটনা। মৃত্যুর সময় সে বলতেছে তোমার ঠাকুমাকে দেখে রাখিও, আর আমাকে তোমার দিদিমাকে দেখে রাখিও। তার মৃত্যুর সময় কার চিন্তা? ওনার ওয়াইফ, বউয়ের চিন্তা। কারণ এই জগতে পুরুষ লোকেরা যারা বিবাহ করেছেন সবচেয়ে আসক্তি কার প্রতি? স্ত্রী আর সন্তান। মৃত্যুর সময় কার চিন্তা হবে? কার চিন্তা হবে বলুন? কার কার চিন্তা হবে? যাকে আপনি যত বেশি ভালোবাসবেন তার কথা। ওর পরের শ্লোকে বলছেন কৃষ্ণ, জম জম বাপি তেজদন্তে কলে বরং। যে যে ভাবনা নিয়ে দেহ ত্যাগ করবে অর্জুন, সে সেরকম দেহ পাবে মৃত্যুর পরে। তার প্রমাণটা কি? ওখানে খুব কথা হচ্ছে, খুব রস পেয়েছেন নাকি? এগুলো শুনুন, কাজে লাগবে। বলছি, কৃষ্ণ বলছেন গীতাতে, যে যেভাবে মৃত্যুর সময় যেভাবে যে চিন্তা নিয়ে দেহ ছাড়বে, সে সেরকম দেহ পাবে। তার প্রমাণ কি? এই সত্যযুগের ঘটনা। সেই সময়ে রাজা ছিলেন ভরত মহারাজ, নাম শুনেছে ভরত? যার নাম অনুসারে কি হয়েছে? ভারতবর্ষ। তা মৃত্যুর সময় সে কার চিন্তা করছে? সে হরিণের। কোন সে শরীর পেয়েছিল? হরিণের দেহ। আপনি মৃত্যুর সময় যেরকম চিন্তা হবে সেরকম শরীর পাবেন। তা পরীক্ষিত মহারাজ অত্যন্ত বুদ্ধিমান, উনি জানতেন এই বিষয়টা। তার জন্য উনি এই নিউজ পাওয়ার পরেই সংসার ছেড়ে রাজপ্রসাদ পরিত্যাগ করে গঙ্গার তীরে এসেছেন। কি করার জন্য? কি করার জন্য? মৃত্যু জয় করা মানে কি? অর্থাৎ মৃত্যুর সময়ে যদি কৃষ্ণকে চিন্তা করে দেহ ছাড়া যায়, তাহলে সে মৃত্যুকে জয় করতে পারবে। তো ওই জন্য পরীক্ষিত মহারাজ যারা মৃত্যুর সময় কৃষ্ণকে চিন্তা করে দেহ থাকতে পারেন, তো ওই আশায় সে গঙ্গার তীরে এসেছেন। তার আয়ু কয়দিন? কয়দিন? 7 দিন। এই 7 দিন ধরে পরীক্ষিত মহারাজ এই ভাগবত কথা, যে ভাগবত সাক্ষাৎ কৃষ্ণ, কৃষ্ণ তুল্য ভাগবত বিভূ সর্বাশ্রয়, যার প্রতি অক্ষরে নানা কথা করে। বৃন্দাবন দাস ঠাকুর তো এখানে ভাগবত গ্রন্থে বলছে কৃষ্ণ মানে ভাগবত আর ভগবান মধ্যে কি নেই? কোনো পার্থক্য নেই। কিন্তু আপনাদের এই অঞ্চলে এক ভদ্রলোক
নাম বলে চিনবেন, আমি বলবো না নামটা। উনি এর বিকৃত বিকৃত গান গাইছেন। বুঝলেন না আমি কাকে মিন করছি? আপনাদের এই অঞ্চলের লোক, না মাদারীপুরের লোক, এই এই অঞ্চলে মাদারীপুরের লোক। কিন্তু শাস্ত্র কি বলছেন? পরীক্ষিত কি দেখিয়েছেন? 7 দিন ভাগবত কথা শুনেছেন। ভগবানকে পেয়েছেন কিনা? পেয়েছে না পায়নি? পেয়েছে। যে বসে সে পেয়েছে কিনা? আর উনি বলছেন কি? তো পরীক্ষিত দেখিয়েছেন সারা পৃথিবী রাজা হওয়ার সত্ত্বে 7 দিন টাইম পেয়েছেন। আমাদের 7 দিন হাতে আছে কি? তা আমাদের কি করা উচিত? কি করা উচিত? সে দেখিয়ে যদি ভাগবত কথা শোনো, আর ভাগবত কথা শুনে বাড়িতে গিয়ে পালন করো, চেষ্টা করো, তাহলে তোমার আমার মতো গতি হবে। অর্থাৎ আমি যেমন ভগবানকে পেয়েছি, মৃত্যুকে জয় করে, তোমার ওরকম মৃত্যুকে জয় করতে পারবে। যদি মৃত্যুকে জয় করতে না পারেন বা না জয় করি, তাহলে কোন শরীর পাবো? ওই যে বলছি, ভগবান কৃষ্ণ গীতা বলছেন মৃত্যুর সময় যেরকম চিন্তা হবে ওই রকম শরীর আমরা। আচ্ছা বলুন তো, এই মানুষের শরীর শ্রেষ্ঠ না গাছের শরীর শ্রেষ্ঠ? মানুষের শরীর। কিন্তু মৃত্যুর সময় যদি আপনার গাছের কথা মনে হয়, কুকুরের শরীর, কুকুরের চিন্তা হয়, তাহলে কি শরীর পাবেন? যা চিন্তা হবে সেটা পাবেন। তাহলে বলুন বলুন তো, তাহলে এই মৃত্যুর সময় চিন্তাটা গুরুত্বপূর্ণ কিনা? কি? যদি আপনি সারা জীবন ধরে এই চর্চা না করেন, মৃত্যুর সময় ভগবান চিন্তা আসবে মাথায়? আসবে কি না? আমার মনে হয় আসবে। এক ব্যক্তি শুনেছিল যে যে অজামিল সেই সত্যযুগে তার ছেলের নাম ছিল কি? নারায়ণ। ও মৃত্যুর সময়ে তার ছেলের নাম ধরে ডাকছিল নারায়ণ, সেজন্য উদ্ধার হয়ে গিয়েছে। তাই এক লোক ওই শিক্ষা শুনে সেও তার 4 ছেলের নাম রেখেছে নারায়ণ, বিষ্ণু, এরকম ভগবানের নাম। তো যখন সে মৃত্যু সজ্জায় বিছানা করে গিয়েছে, সে ডাকছে নারায়ণ, বিষ্ণু, কিন্তু মুখ থেকে আওয়াজ বেরোচ্ছে না। কারণটা কি? ভাগবতম 3য় স্কন্ধে বলছে যে মৃত্যুর আগে আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কি হয়ে যায়? বিকল হয়ে যায়। বিকল, দেখবেন চোখ ঘোলাটে হয়ে যায়, সব অঙ্গ প্রত্যঙ্গ বিকল, কোনো কাজ করে না। ডাকছে যদিও, কিন্তু ভিতর থেকে কি বেরোচ্ছে না? আওয়াজ বেরোচ্ছে না। ছেলে মেয়েরা শুনতে পাচ্ছে না। আর না শুনলে আসবে কি না? যখন এত রেগে যাচ্ছে, আসছে না, ডাকতেছে, রাগের বশবর্তী হয়ে তার মুখ থেকে শব্দ বের হয়েছে, সুরের বাচ্চারা কোথায় গেলি? ওই সময় হরে কৃষ্ণ মানে মরে গিয়েছে। কি শব্দ উচ্চারণ করেছিল? কি হবে সে? সেই জন্য উনি শিক্ষা দিয়েছেন, যদি অভ্যাস না করেন হঠাৎ করে পেনাল্টিতে গোল দিতে পারবেন না। জীবিত থাকা অবস্থায় অভ্যাস করতে হবে, না হলে গোল দেওয়া যাবে না। গোল দেওয়া এরকম করে নাম রাখছে কি? বিষ্ণু, কিন্তু উচ্চারণ করছে কোনটা? কি উচ্চারণ করছে? হ্যাঁ, ওটাই হবে, তাই হবে। তা মহারাজ পরীক্ষিত তুমি জানতেন, 7 দিন ভাগবত কথা শুনেছিলেন, 7 দিন ভাগবত কথা শুনে ভগবানের কাছে ফিরে গিয়েছেন। আর এই ভাগবত কথা শোনার পরে মহারাজ পরীক্ষিত মায়ের নাম কি জানেন? মায়ের নাম উত্তরা। এই উত্তরা দেবীকে উনি সাপ আসার আগ পর্যন্ত 35 মিনিট সময় পেয়েছিলেন। এই 35 মিনিট পুরো ভাগবতের সার শুনিয়েছিলেন। ওনার মাও ভগবানের কাছে ফিরে গিয়েছে। এই জন্য এই মহারাজ পরীক্ষিত আমাদের শিক্ষা দিচ্ছেন। কি শিক্ষা? কি শিক্ষা? এই সেই প্রশ্ন আমরা করছিলাম। যদি কেউ ভাগবত শোনে, ভাগবত পালন করে নিজের জীবনে, তাহলে সে মৃত্যুকে জয় করতে পারবে। আর এটাই প্রত্যেক মানুষের কর্তব্য। শিবের এক নাম কি? শিবের এক নাম মৃত্যুঞ্জয়, তাই না? তাই তো? এই যে কিছুদিন আগে মনে হয় শিবরাত্রি গেল, মনে হয় কয়দিন আগে, 1 সপ্তাহের বেশি না। হ্যাঁ, দেখ, গত বুধবার সবাই আমাদের মায়েরা সবাই শিবের মাথায় কি ধরেছিল? জল। কি জন্য? শিবের মতো
যাদের বিবাহ তারা কারা করবে? দাঁড়াক স্বামীর ঘরে নিয়ে ওই স্বামী রাখবে ঘরে? এই ব্যাপারটা আমি জানি না, এই জন্য বলি শিবের মধ্যে স্বামী পাবে। যাই হোক, আমি ওটাও যাবো না। তা বলা হচ্ছে শিবের এক নাম কি? মৃত্যুঞ্জয়। কারণ কি? সে মৃত্যুকে কি করেছিল? কি শুনে? সব সময়ের জন্য দুইটা কাজ করেন সে, ভাগবত কথা বলেন, শোনেন, আর ভগবানের নাম জপ করেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই ভগবানের নাম পড়েন। কতক্ষণ? কতক্ষণ? 24 ঘন্টা। শীতকে কখনো দেখেছেন? কোনো সময় দেখেছেন আপনারা যে বাজারে ব্যাগ নিয়ে বাজারে যাচ্ছে? দেখেছেন কখনো শিব ঠাকুরকে? কি দেখেছেন আপনারা? সব সময় রুদ্রাক্ষের মালায় কার নাম জপ করে? ভগবানের নাম। তো উনি কি গৃহস্থ কিনা? শিব গৃহস্থ, স্ত্রী আছে কিনা? ছেলে মেয়ে আছে কি নেই? তা উনি যদি ভগবানের নাম জপ করে, তাহলে আমাদের কি করা উচিত? যদি উনি ভগবানের কথা বলে, আমাদের কি করা উচিত? তো এই হচ্ছে মৃত্যুকে জয় করার ঔষধ। শিব যেভাবে মৃত্যুকে জয় করেছে। তা আমি এই আলোচনা এখানে বিশ্রাম রাখবো। আমি বলতে চেয়েছি আপনাদেরকে যে শিব মানে পরীক্ষিত মহারাজ অভিশাপ পেয়েছেন 7 দিনের মাথায় ওনার কি হবে? মৃত্যু হবে। তাই উনি জানতেন 7 দিনের মধ্যে ওনার মৃত্যু হবে। আমাদের হাতে 7 সেকেন্ড সময় নেই, নাকি আছে? নেই। তাহলে আমাদের কতটা কতটা সিরিয়াস হওয়া দরকার বলুন? বলুন দেখি। ধরেন এবার এইচএসসি পরীক্ষা, গভর্নমেন্ট বললেন, উদাহরণ দিচ্ছি আমি, যে কোনো সময় হবে। যারা এইচএসসি পরীক্ষা দিবেন তারা কেউ সবসময় জন্য প্রস্তুত হওয়া উচিত কি উচিত না? যদি পাস করতে হয়, আর যদি মনে করেন না ছাড়ো লিখে পাস করতে পারবে না, ওর কথা বল। তা যারা পাস করতে চাইবেন তারা কি কয় মাস ধরে প্রস্তুতি নেবে, নাকি সবসময় প্রস্তুত থাকবে? ঠিক একই ভাবে আমাদের কারো কেউ জানি কবে পরীক্ষা আসবে, তাহলে প্রস্তুত কখন থেকে হবেন আপনারা? এখন থেকে নাকি 1 বছর পরে? কারা কারা এখন থেকে নিতে চান প্রস্তুতি? হাত উঠবে না মাগাল। সহজ পন্থা দিয়েছে এই কলিযুগে চৈতন্য মহাপ্রভু। কি? নাচো গাও ভক্ত সঙ্গে, করো সংকীর্তন। নাচবেন আর গাইবেন। কি গাইবেন? লুঙ্গি ড্যান্স নাকি? আমি হাসা করে বলি নাই। দুর্গা পুজোর সময় কি গান আপনারা, কি বাজান নাইকি আপনারা? ভুল বলছি, রবীন্দ্রনাথ বাজান কিনা? মা আমার তো ওরা দুর্গা দেবী খুব খুশি, ও আমার ছেলে কত উন্নত, লুঙ্গি ড্যান্স দেখাচ্ছে আমাকে। কি আপনারা খুশি হন না আপনার ছেলে যখন লুঙ্গি ড্যান্স বলে? খুশি হন কিনা? তাহলে যদি আপনারা খুশি না হন, যিনি জগৎ জননী উনি খুশি হন মনে হয়, কেন আমাদের অত্যাচার আসবে না বলুন তো? আপনারা এই যে গোপালগঞ্জ কোটালীপাড়া নাম শুনেছেন না? ওখানে কান্দির পাড় নাম শুনেছেন? কান্দি শুনেছেন? আমি একবার দুর্গাপূজার সময় গিয়েছিলাম রাতের বেলা। তো ওখানে মুরব্বীরা বলতেছে, আরে একদিনই তো পরে করুক না একটু লুঙ্গি ডান্স, কি সমস্যা? এই হচ্ছে বয়স্ক লোকের ভাষ্য। তাহলে ফলাফল কেন লুঙ্গি ডান্স বলবে না? বলবেন কেন বলবে না? এগুলো আমাদের এই ধরনের কালচার বাদ দেওয়া উচিত। আগে আমাদের মানে বাড়িতে এরকম সকাল সন্ধ্যার সময় এরকম হরি কীর্তন হতো এবং রামায়ণ মহাভারত পড়তো। এখন প্রত্যেক ঘরে রামায়ণ তো বলতে হবে, এখন রামায়ণ হয় টিভি সিরিয়াল দেখে দেখে। যাই হোক, তো আমি এখানে বিশ্রাম রাখছি। আমি আপনাদের বোঝানোর চেষ্টা করেছিলাম, জানি না পারছি কিনা। আমি বলতে চাইছি আপনাদের একটা জিনিস, মহারাজ পরীক্ষিতের আয়ু 7 দিন, আমাদের আয়ু 7 দিন, বাট উনি সার্টেন 7 দিনের মধ্যে মৃত্যু হবে, আমরা কিন্তু সার্টেন না। তা উনি প্রস্তুতি নিয়েছিলেন। আপনাদের ঘর ছাড়তে হবে না, সংসার ছাড়তে হবে না। এইটা আমাদের কলিযুগের বিশেষ অবদান। কার?
শ্রীমান চৈতন্য মহাপ্রভু, ওনার সবচেয়ে অবদান, উনি কি বলছেন, গৃহে বা বনিতে থাকো সদা হরি বলে থাকো। সম্ভব না? হরিনাম ভগবান নাম। আপনাদের এই অঞ্চলের একজন মহান ব্যক্তি হরিচাঁদ ঠাকুর, উনি একটা ওনার উনি বলছেন না জানি না, শুধু শুনেছি যে হাতে করো কাম মুখে বলো কার নাম, নাম কার, ভগবানের নাম, কৃষ্ণের নাম, তার নাম হচ্ছে হরি। ভগবান এক নাম হচ্ছে কি হরি। হরি মানে কি, সর্ব অমঙ্গল হরে প্রেম দিয়া হরে মন, তিনি হচ্ছেন হরি। তিনি কিন্তু আমাদের হরিচাঁদ ঠাকুর নন, তাহলে উনি কথা বলতেন না। উনি কি বলছেন, ভগবানের নামের কথা বলছেন, কারণ নিজে ভগবান নাম করতেন। তার প্রমাণটা কি, পোলসায় নাম, পোলসায় গিয়েছেন, পোলসায় ওখানে অনেক বছর আগে আমরা কীর্তনে গেছিলাম, ছিলাম না, একাদশ কীর্তনে গিয়েছিলাম আমরা। তো ওইখানে এক ভদ্র মহিলা বলছেন যে অনেক বয়স্ক, উনি বলছেন ঠাকুর হরিচাঁদ উনি হরিনাম করতেন, ভগবান নাম করতেন, উনি করে আমাদের করা উচিত নয় কি, উচিত নয় কি আমাদের? তো কারা কারা হরিনাম করতে চান? হ্যাঁ, তাই সেই নাম করার কিছু সিস্টেম আছে। যিনি এই জগতে নামকে এনেছেন, নাম এনেছেন কে, কে এনেছেন, বলছে গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন, কে এনেছেন, চৈতন্য কৃষ্ণ স্বয়ং এই কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু রূপে এসে এই কলিহত জীবদেরকে এই অতুলনীয় অদ্বিতীয় নাম দিয়েছেন। উনি গোলক বৃন্দাবন থেকে এনেছেন, তা সেই নাম আমাদের করা উচিত। তো উনি নাম করতেন কিভাবে দেখবেন, এরকম জপ মালা আছে, মালা আছে না, শিবজি মালা জপ করেন কিসে, মনে মনে, মনে মনে করে নাকি? অনেকে তো বলে, আমি শুনেছি যে প্রভু ভিতরে সবসময় চলতে থাকে, অনবরত চলতে থাকে। যদি ভেতরে হরিনাম হয় তাহলে মুখ দিয়ে কি বের হবে, ভালো কথা বের হবে না খারাপ কথা বের হবে? কিন্তু বের হয় কি ভালো কথা, তাহলে ওটা তো আমার মুখে মুখে, শুধু মুখের জন্য বলছি কিনা। তাহলে শিব ঠাকুর দেখিয়েছেন হরিনাম জপ মালায় করার জন্য। কারা কারা জপ মালায় করতে চান? হাতটা উঠাতে একটু মনে হয় কষ্ট লাগতেছে। কারা কারা করতে চান না হাত তোলেন তো। জপ মালাতে সবকিছু নিয়ম আছে কি নেই, আছে নাকি আপনার মতো করে হবে সবকিছু? ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু যিনি কৃষ্ণ, উনি নিজে আচরণ দেখিয়েছেন, শিবজি দেখিয়েছেন। আপনি দেখেন প্রত্যেক দেব দেবতার হাতে মালা আছে কি নেই, আছে না নেই? তারা যে মালায় জপ করেন, আপনার আমার কি করা উচিত? যদি বলেন না মনে মনে করি, তার মানে আমি বলবো তাদের থেকে আমরা শ্রেষ্ঠ। তারা তো মালায় জপ করে, আমাদের মালা নেওয়ার কোনো, সেটা কি সম্ভব? ওনাদের থেকে আমরা শ্রেষ্ঠ কিনা, ওনারা আমাদের থেকে শ্রেষ্ঠ, কোনটা? আমরা কি শ্রেষ্ঠ ওনাদের থেকে, না ওনারা আমাদের থেকে শ্রেষ্ঠ? কথা বলেছেন, ওনারা কি আমাদের থেকে শ্রেষ্ঠ নাকি আমরা ওনাদের থেকে শ্রেষ্ঠ, কোনটা? যদি ওনারা মালায় জপ করে, আমাদের কি করা উচিত? এখন কেউ বলতে পারেন যে আমি আমার জীবন যেটা ঘটেছে, মালা নিলে অনেকে বলে কি সাধু হয়ে গেছো, এরকম বলে কিনা শুনেছেন? ওই ভয়তে তো নিতে চাই না। আচ্ছা, এই কথাটা আবার খারাপ না ভালো বলেন তো? সাধু বলাটা খারাপ? ভালো। ওনা হ্যাঁ আপনাকে বলছে, সমস্যা কোথায়? ওই জন্য একজন বৈষ্ণব গাইছেন, পরের কথায় কিংবা আসে যায়, নিচে দাগা তুমি পেব না। আর সে তো খারাপ কিছু বলেন, সাধু বলছে আপনাকে, সমস্যা কোথায়? সাধু কে না হতে চায়? এই জগতে যারা চোর তারাও কি শাস্তে চায়, সাধু শাস্তে চায়। তাই আপনাকে সাধু বলছে, সমস্যা কোথায়? আপনি তো চোর নন, চোর নন আপনি। যাই হোক, আমি কথা না বাড়াচ্ছি, আমাদের ঘুমাতে হবে, আমার সদস্য আছে। তা আমি আপনাদেরকে এটা শেয়ার করার চেষ্টা করছি, সেটা হচ্ছে কি, মহারাজ পরীক্ষিত শেখাচ্ছেন আমাদেরকে কি করে মৃত্যুকে জয় করা যায়। যদি
এটা আমরা না করি, আপনারা হয়তো এখানে, আমি জানি না এখানে কি, আমি দুইবার এখানে এসেছি, মানে ওই বাড়িতে, আমাদের জগন্নাথদের বাড়িতে, এবার নিয়ে দুইবার। তা আমার কাছে, মানে আমি আমি ওদেরকে বলবো, আমরা হয়তো নাম কীর্তন করি বা নাম যজ্ঞ দিই, কয়দিনের জন্য? 3 দিন। তাহলে বছরে শুধু আমরা 3 দিনই নাম করব? কি 3 দিনই শুধু? আর যারা এই অনুষ্ঠান আয়োজন করেন, আমার আমার মানে পূর্ব অভিজ্ঞতা বলছি, ছোট যখন দেখতাম, আমার তোমার যারা কমিটিতে আছেন তারা কতক্ষণ নাম শুনতে পারেন? এখানে যাও ওখানে যাও, নাম শোনা হয় কি? তাহলে যদি আপনি সকলের শান্তির জন্য, মঙ্গলের জন্য আপনি হরিনাম ব্যবস্থা করেন, তা আপনি কি সকলের বাইরে না মধ্যে? আপনি শুনছেন কি? আপনি শুনছেন কি? তাহলে আপনার মঙ্গল হবে? বলুন, প্রশ্ন করুন নিজের কাছে। আর শুধু নাম শুধু কি 3 দিন, নাকি সবসময় জন্য? সবসময় তো আপনি কীর্তনীদের পাবেন, তাহলে কি মালাকে পাবেন কিনা সবসময়ের জন্য? তাহলে আমি এখানে বিশ্রাম রাখলাম। তা আমি অযোগ্য, আপনার দোষ ত্রুটি সংশোধন করুন দয়া করে। তো আমার কথায় কষ্ট পেয়ে দয়া করে ক্ষমা করবেন। টাইম ইজ ওভার, কারণ আমাদের ঘুমাতে হবে, 4টার সময় উঠবো। ঠিক আছে, যদি কেউ কষ্ট পেয়ে দয়া করে ক্ষমা করবেন, আপনাদের চরণ আমার এই প্রার্থনা। আর যদি কোনো সংশোধন থাকে, সংশোধন আমাকে করতে পারেন। হরে কৃষ্ণ। গ্রন্থরাজ শ্রীমদ ভাগবতম কি, জগৎ গুরু শিল প্রভুপাদ কি, ভক্তি দেবী তুলসী মহারানী কি, সমবেত ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে।